ইসলামকে প্রচার করার জন্য দ্বন্দ্ব মোবারক শহীদ করেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য তায়েফের ময়দানে গিয়ে যুবকদের পাথর নিক্ষেপ করেছে। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে যুবকরা এরকম ভাবে পাথর মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে বুকে সর্ব জায়গায় ক্ষত বিক্ষত করে ফেলেছে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা হয়েছেন না, এক মিনিটের জন্য ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য ক্ষান্ত হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য দাওয়াত দিতেছেন, শুধু ইসলামের জন্য দাওয়াত দিতেছেন। এমন ভাবে পাথর নিক্ষেপ করতে শরীরে রক্ত পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। রক্ত দেখবেন ঘাম জাতীয় রক্ত কাপড়ের সাথে যদি লাগে চামড়ার সাথে আটকে যায়, এরকম জুতা পায়ের সাথে আটকে গিয়েছে রক্ত পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যুবকরা পাথর নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মোবারক পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি তায়েফবাসীকে এই কুলের পাহাড় থেকে পাহাড় পর্যন্ত তায়েফবাসী যত লোক আছে সমস্ত লোকদেরকে দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে এদেরকে নিঃশ্বাস করে দেয়। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি নেওয়ার জন্য আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমাকে যারা পাথর নিক্ষেপ করেছে দুনিয়ার জমিনে, এই পাথরের মালিক স্বয়ং আল্লাহ। দুনিয়ার জমিনে কি হয় না হয়, এমনকি মাটির ভিতরে পাথরের ভূমণ্ডলেও কি হয় না হয় একমাত্র কে জানেন? ভাই? তবে ভাই জিবরাইল, আমাকে যে আহত করেছে, রক্ত করেছে, এটা শুধু এই কালের জন্য নয়, শুধু এই দিনের জন্য নয়, আমার রক্তগুলো ইতিহাস হয়ে থাকবে সেই কিয়ামত পর্যন্ত। যারা দুনিয়ার জমিনে ইসলামের জন্য চলবে, ইসলামের জন্য দুনিয়ার জমিনে চলবে, তাদের অনেক বড় পরীক্ষা দিতে হবে, অনেক কষ্ট সহ্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অনেক কষ্টের মাঝেও ইসলামের উপর অটল থাকতে হবে। ঠিক না ভাই? যাই হোক না কেন দুনিয়ার জমিনে যত বড় দুর্ঘটনা চাই আসুক না কেন, আমার ভিতরে কি থাকবে? ঈমান থাকবে। আমার ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, এটাই আমার মূল ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়েছে যে দুনিয়ার জমিনে যত বড় অত্যাচারী আসুক না কেন, যত জুলুম নির্যাতন আসুক না কেন, ঈমান ছাড়া যাবে না। ঈমান নিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে হবে। আর ঈমান আমার অনেক বড় দৌলত। আল্লাহ রাব্বুল আলামিন তাই জিবরাইল